বৃষ্টি ও প্লাবনের বিরূপ প্রভাব পড়েছে রাজধানীর সবজি বাজারে। দোকানীদের দাবি, যোগান কমে যাওয়ায় বেড়েছে উত্তাপ। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচের দাম বেড়েছে 40 টাকা। বেশিরভাগ সবজির দাম 100 টাকার আশেপাশে। অস্বস্তি কমেনি মাছের দোকানেও। বিক্রেতাদের আশা, 2 সপ্তাহের মধ্যে ইলিশের আহরণ বাড়লে কিছুটা কমবে দাম। সবজি বাজারে অস্বস্তি আরও বেড়েছে। গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। হাতে গোনা দু একটি বাদে প্রায় সব সবজির জন্য গুনতে হবে 80 থেকে 100 টাকা। গত সপ্তাহে যে কাঁচামরিচ পাওয়া যেত 120 টাকায়, আজকের বাজারে গুনতে হচ্ছে 160 টাকা কেজি। পেঁপে, বেগুন, শসার দামও শতকের ঘরে। বৃষ্টিতে দেশের নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় রাজধানীতে সবজির যোগান কমেছে, প্রভাব পড়েছে দামে, এমন দাবি বিক্রেতাদের। সীমিত আয়ের ক্রেতাদের জন্য বেশ অসহনীয় উঠেছে সবজি বাজার। কাঁচামরিচ ছিল 120 টাকা, এখন 160 টাকা, 40 টাকা কেজিতে বেশি। প্রত্যেকটা লাউ ছিল 60 টাকা, এখন লাউ 80 টাকা। বেগুন ছিল মানে না 80 টাকা, এখন বেগুন 100 টাকা। প্রত্যেকটা মালে কেজিতে 20 টাকা করে বেশি। 100 টাকার নিচে কিছু নেই। শসা আপনি মনে করেন 100 টাকা, পেঁপে 100 টাকা, যেটা মানুষ সস্তায় খাবে। এগুলো এত চড়া, এগুলো কি মানুষ খাইতে পারে? সরকার যে একটা সিন্ডিকেট আছে, অদৃশ্য শক্তি, এই সিন্ডিকেটটা যদি ভাঙতে পারে, হয়তোবা সাধারণ মানুষের মধ্যে হয়তো চলে আসবে। চড়া মাছের বাজারও। তেলাপিয়া আর চাষের পাঙ্গাস মিলছে 200 থেকে 250 টাকা কেজিতে। চাষের রুই কাতলার দাম হাঁকা হচ্ছে 400 থেকে 450 টাকা। মিঠা পানির মাছের জন্য গুনতে হবে 600 থেকে 1000 টাকা কেজি। আর মানভেদে চিংড়ি মিলছে 800 থেকে 1600 টাকা কেজিতে। সবগুলো মাছের দামই বেশি, কোনোটাতে কম, আগের তুলনায় এখন অনেকগুলো বেশি। বাজারে মাছ আছে প্রচুর, দামটা আর একটু কমলে যারা সীমিত আয়ের মানুষ তারাও মানে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারতো। গাড়ি ভাড়া বেশি, এই বিভিন্ন রকমের মাছ, এই জন্য মনে করেন মাছের দাম একটু বাড়তি। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাজারে ইলিশের দেখা মিলছে, তবে খুব কম ক্রেতারই এই মাছ কেনার সামর্থ্য আছে। 1 কেজি আকারের নদীর ইলিশের দাম হাঁকা হচ্ছে 3500 টাকা। 700 থেকে 800 গ্রামের ইলিশ কিনতে চাইলে দিতে হবে 2000 টাকার বেশি। দামের ইলিশ ভয়তেই আসে না কাস্টমারে। 600 গ্রাম মাছ ঘাটে যত 2600 টাকা কেজি হয়, আমাকে 50 টাকা কেজিতে লাভ করা লাগবে না। বিক্রেতারা বলছেন, আগামী 2 সপ্তাহের মধ্যে নদীতে ইলিশের আহরণ বাড়তে পারে, তখন দামও নাগালের মধ্যে আসবে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।